সংসদে বিল পাশের গতি ত্বরান্বিত করতে আইন প্রণেতাদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন কলম্বিয়ার গোয়েন্দা প্রধান কার্লোস র্যামন গঞ্জালেস। ২৬ জুলাই শুক্রবার এমন অভিযোগে পদত্যাগ করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ঘনিষ্ঠ এই গোয়েন্দা প্রধান। এএফপির বরাতে জানা যায়, বেশ কয়েকটি সরকারি বিল গ্রহণের গতি ত্বরান্বিত করার বিনিময়ে সংসদের উভয় কক্ষের প্রেসিডেন্টদের ঘুষ দেওয়ার জন্য নির্দেশনা দেন গঞ্জালেস। এই মর্মে গেল বৃহস্পতিবার প্রসিকিউটররা গঞ্জালেসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। প্রসিকিউটর দপ্তর জানায়, এই ঘুষের পরিমাণ ছিল $10 লাখ। মূলত ২০২৩ সালের দিকে গঞ্জালেস প্রেসিডেন্ট দপ্তরের প্রশাসনিক বিভাগের প্রধান থাকা অবস্থায় এই অপরাধমূলক কাজটি করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ান প্রেসিডেন্ট পেট্রো জানান, তিনি কার্লোস রামন গঞ্জালেসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সিভিল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে তার অবস্থান কোনো বিচার বিভাগীয় তদন্তের সঙ্গে বেমানান বলেও জানান তিনি। গঞ্জালেস এমন এক সময় পদত্যাগ করলেন যখন মাত্র একদিন আগেই ইউএনজিআরডির সাবেক ২ পরিচালকের বিরুদ্ধে সংসদ সদস্যদের ঘুষ দেওয়ার উদ্দেশ্যে জনসাধারণের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।